মরণের কথা কবার চিন্তা করি, একটা সিগনেচার, একটা বিমল, একটা গুটকা গালে দিলে তো সব ভুলে যায়। এটা রজনীগন্ধা তুলসী পেলে তো সব আউট মাথা থেকে। কি আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? চরিত্র তৈরি করে ইমানদারের খুসুসিয়াত হবে, সে কোনোদিন হায়াতকে নিয়ে চিন্তা করবে না, হায়াতে থেকে সব করবে, হায়াতে থেকে সব কর্মকাণ্ড করবে। কারণ পাক্কা দুনিয়াদার না হলে পাক্কা দিনদার হতে পারবে না। পাক্কা দুনিয়াদারি না করতে পারলে পাক্কা দিনদারি করতে পারবে না। পাক্কা দুনিয়ার খেয়াল না রাখতে পারলে পাক্কা আখিরাতের খেয়াল রাখতে পারবে না। দুনিয়ায় সব করবে কিন্তু চেতনা একটাই থাকবে, আমার হায়াতে জিন্দেগির, এই হায়াতে জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, আমার কর্মকাণ্ডটা যখন শেষ হয়ে যাবে দুনিয়ার হায়াত, তখন আল্লাহ আমার মৃত্যুর সময় কি হবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে, সাহাবে کرام হুজুরদের দিকে তাকে এলান করে দেয়, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, কোনদিন তাকাব্বুরি করবে না, কোনদিন অহংকার ঈমানদার করবে না, তাকাব্বুরি ঈমানদার দেখাবে না, ঈমানদার বডি ফুলিয়ে ঘুরবে না, ঈমানদার চওড়া সিনা করে ঘুরবে না, অহংকারমূলক কথা বলবে না, অহংকারমূলক আলোচনা ঈমানদার রাখবে না, সব সময় নিজেকে গুটিয়ে রাখবে, সংযত রাখবে, কথার মধ্যে তাদের সংযত ভাব থাকবে, কথার মধ্যে তাদের খুব নরম শরম একটা বিষয় ফুটে উঠবে। আমার আল্লাহ জানিয়ে দেয় পরিষ্কার করে, ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদার কোনদিন চড়া মিজাজে আওয়াজ দিয়ে হুমকি ধমকি দিয়ে মানুষকে প্রেসার ক্রিয়েট করে কথা বলবে না। ঈমানদারের কার্যকলাপ হবে দুর্বল প্রকৃতি, কিন্তু দুর্বলে আসলে নয়, সরলতা, কিন্তু সরল মানে এটা নয় সে দুর্বল হয়ে গিয়েছে, তার আচার ব্যবহারের মধ্যে দিয়ে সরলতা ফুটে উঠবে। কিন্তু হকের জন্য, শরিয়তের জন্য, দ্বীনের জন্য যদি কেউ বিরোধিতা করে, শরিয়তের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি কেউ বিরোধিতা করে, তার মনোভাবটা সরলতা থাকবে, তার মনোভাব দেখে দুর্বল মনে হবে, তার মনোভাবটা দেখে মনে হবে খুব সুন্দর, এই মানুষটা তো মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু ওই ঈমানদারের সামনে কোনো অহংকার থাকবে না, কোনো পরচর্চা থাকবে না, কোনো পরনিন্দা থাকবে না, কোনো মানুষকে ধোঁকা থাকবে না, কোনো মানুষকে ফেরেববাজি থাকবে না, কোনো মানুষের সাথে ধোঁকাবাজি থাকবে না। খুব সরল প্রকৃতির মানুষ হবে, যাকে খুব সরল সিধা সাদা বলে মনে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার শরিয়ত এলান করে দেয় ওই ব্যক্তিটার সামনে যখন, ওই সরল প্রকৃতি ঈমানদারের সামনে যখন দেখে মনে হচ্ছে দুর্বল প্রকৃতি ঈমানদারের সামনে, কিন্তু আসলে দুর্বল নয়, ওই দুর্বল প্রকৃতি ঈমানদার দেখে মনে হচ্ছে ওই মানুষটার সামনে যখন আবার দ্বীন বিরোধী কথা হবে, শরিয়ত বিরোধী কথা হবে, ইসলাম বিরোধী কথা হবে, শরিয়তের বিধান বিরোধী কথা হবে, আল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে কথা হবে, ওই সরল প্রকৃতি মানুষটা বাঘের মতো গর্জন করে তার প্রতিবাদ করবে। ওই দুর্বল যাকে দেখে মনে হচ্ছে, ওই দুর্বল প্রকৃতি ঈমানদারটা আর দুর্বল থাকবে না, সিনাটা চওড়া করে দাঁড়িয়ে যাবে, সব ক্ষমতাকে উপেক্ষা করে সে শরিয়তের জিনিসটা, ইসলামের ঝান্ডাটা সমাজের বুকে তোলার প্রচেষ্টা করবে, সব বাধাকে ছিঁড়ে কেটে ফেলে দিবে, সব দুর্বলতাকে কেটে ছিঁড়ে ফেলে দিবে। দেখে মনে হবে দুর্বল, বাহ্যিকতার ভাষা সরলতা পাওয়া যাবে, কিন্তু শরিয়তের বিরুদ্ধে কোনো কাজ হলে তাকে বাঘের মতন গর্জন করতে দেখা যাবে। জোরে বল, তুই জোরে বল, আমার কথাটা বুঝতে পারছেন কি? দেখে তার কথার মধ্যে মিষ্টি ভাব, দেখে তার চেহারা দেখে মনে হবে দুর্বল, দেখে তার চেহারা দেখে মনে হবে সরল। ওই ঈমানদার সব মেনে নিবে, সব কন্ট্রোল করে নিবে, আচার ব্যবহারের মাধ্যম দিয়ে
সবার সাথে ভালো ব্যবহার করবে, শত্রুর সাথেও ব্যবহার করবে ভালো, ব্যক্তিগত শত্রুর সাথেও ভালো ব্যবহার করবে। কিন্তু ওই ব্যক্তিটা যখন দেখবে কোরআনের আঘাত আসছে, মুস্তাফার আদর্শের আঘাত আসছে, আল্লাহর ওয়াহদানিয়তের উপর আঘাত আসছে, ইসলামের উপর আঘাত আসছে, শরীয়তের উপর আঘাত আসছে, দ্বীনের উপর আঘাত আসছে, সেই সরল প্রকৃতি মানুষ যাকে দেখে মনে হচ্ছিল, মনে রাখবেন সেই ব্যক্তিটা বাঘের মতো গর্জন করে উঠবে, আমার মুস্তাফা, এটা কোরআন, এটা শরীয়ত, এটা দ্বীন, আর এটার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন, জোরে বলবেন। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, ছোট্ট করে একটা কথা বলি। কথা প্রসঙ্গে যখন উঠে আসলো, করে এলাকার মানুষ, এই বাইনাল এলাকার মানুষদেরকে বলে যাচ্ছে, আপনাদের পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের বাড়ি আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে, হাশিমি খানদানের মানুষ হয়ে অহংকার করছে না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে দায়িত্ব সহকারে বলে যাচ্ছে আপনাদের কাছে, আলোচনা রাখছিলাম আপনাদের কাছে খিদমতে খুসুসিয়াত বৈশিষ্ট্যের উপরে। সেই ঈমানদারের খুসুসিয়াত বৈশিষ্ট্যটা কি হবে স্পষ্ট আকারে বলে যায় আপনাদেরকে। গত 10 থেকে 15 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছোট্ট 2 থেকে 2.5 মিনিটের ক্লিপ ভাইরাল হয়েছে ত্রিপুরার বুকে, ত্রিপুরার জায়গায়, ত্রিপুরা নামক একটা ছোট্ট ভারতবর্ষে আমাদের দেশের রাজ্যে ওপেন রাস্তার উপরে, ওপেন রোডের উপরে, ওপেন জায়গায় ফিল্ডে দাঁড়িয়ে একটা মিছিল করে কিছু মানুষ লং মার্চ দিতে দিতে সেখানে আন্দোলনের মনোভাব নিয়ে কিছু বক্তব্য দিয়েছে, কিছু স্লোগান দিয়েছে, কিছু অ্যানাউন্সমেন্ট করেছে। সেই জায়গায় ফুটে উঠেছে সরকারে কায়নাত, মদিনাতুল আল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিবুল নবীর তাবিব আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, প্যারা নাম, শরীফ নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সরাসরি রাস্তায় দাঁড়িয়ে, ওপেন জায়গায় দাঁড়িয়ে অ্যানাউন্স করে, সেই জায়গায় দাঁড়িয়ে কনভিন্স করে মানুষকে আপনার কি বলে উৎসাহ করে নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। কথা বলেন, দেখেছেন? ছোট্ট ক্লিপটা দেখেছেন? কি মনে করেছেন? কি ভাবছেন? কারা করলো বলে মনে হচ্ছে আপনাদের? কারা নবীর বিরুদ্ধে কথাগুলো বললো? কারা মুস্তাফার বিরুদ্ধে কথা বললো? রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে সরকারে কায়নাতের বিরুদ্ধে কারা অ্যানাউন্সমেন্ট করলো? কোন ধর্মের মানুষ, কোন রিলিজিয়াসের মানুষ, কোন ধার্মিক ব্যক্তিত্ব, কোন ধর্ম মানে এরকম মানুষ? ধারণা ভুল আপনাদের। যদি কিছু ধারণা করে থাকেন মনে রাখবেন, কোন বিশেষ একটা সম্প্রদায়ের ব্যানারকে তারা সামনে রাখতে পারে, কোন বিশেষ একটা ধর্মের লোগো তারা ব্যবহার করতে পারে, কোন একটা বিশেষ ধর্মের আশ্রয় নিয়ে তারা প্রতিবাদ করতে পারে। কিন্তু মনে রাখবেন, আজকে বলে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ, কোন ধার্মিক মানুষ কোন ধর্মের মহিষীর সম্পর্কে নোংরা কথা বলতে পারে না। কোন ধার্মিক মানুষ, কোন ধর্মের রিলিজিয়াস, কোন ধর্ম, কোন ধর্মের মহিষীর সম্পর্কে নোংরা কথা বলার শিক্ষা দেয় না। এরা কোন ধর্মের মানুষ নয়, এরা ধর্মকে ব্যবহারকারী মানুষ। এরা কোন ধার্মিক ব্যক্তিত্ব নয়। যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলেছে এরা কোন ধর্মের বিষয় নিয়ে নয়, এরা ধার্মিক মানুষ নয়। ধার্মিক মানুষ হলে সরকারে কায়নাতের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ধার্মিক ব্যক্তিত্ব হলে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরুদ্ধে আলোচনা করতে পারত না। এরা সাম্প্রদায়িক মানসিকতার মানুষ, এরা নোংরা ছড়ায়, এরা নোংরা পরিবেশ তৈরি করার জন্য এদের জন্ম হয়েছে। এরা শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু ধর্মকে ব্যানার হিসাবে ব্যবহার করে। কথা বুঝাতে পারছি? আজকে আলোচনা প্রসঙ্গে বলে যায় আপনাদেরকে, ত্রিপুরার 2 মিনিট ভিডিও, 2.5 মিনিটের ভিডিও গোটা বিশ্ব যেখানে তোলপাড় করে দিয়েছে। মনে রাখবেন, ত্রিপুরার এই 2 থেকে 2.5 মিনিটের ভিডিওটা শুধু আমার রাসূলকে আঘাত করা হয়েছে। যদি কেউ কোন ধর্মের মানুষ মনে করে, ভুল করবে। ত্রিপুরার 2.5 থেকে 3 মিনিটের ভিডিও ওপেন রাস্তায় দাঁড়িয়ে মুস্তাফার বিরুদ্ধে যে প্রচার করেছে, অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা যদি কেউ ভাবে কোন ধর্মের মানুষ যে কোন একটা বিশেষ ধর্মের মহাগুরু, কোন একটা বিশেষ ধর্মের মনীষীর বিরোধিতা করা হয়েছে, ভুল করবে। ত্রিপুরার 2.5 থেকে 3 মিনিটের ভিডিও দায়িত্ব সহকারে আপনাদের প্রিয় আওলাদ বলে যাচ্ছি, এটা শুধু আমার রাসূলকে আঘাত করা হয়নি, রাসূলের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়নি। ত্রিপুরার ওই ভিডিওটা ভারতের সংবিধানকে, গণতন্ত্রকে, সংবিধানকে আঘাত করা হয়েছে, গণতন্ত্রকে আঘাত করা হয়েছে, ভারতের যে কনস্টিটিউশন ল সেটার উপর আঘাত আনা হয়েছে। একজন ভারতীয়, এজ এ ইন্ডিয়ান, একজন ভারতীয় যদি কেউ হয়, তার বুকে ব্যথা লাগবে, বুকে লাগবে যদি ভারতবর্ষের সংবিধানকে সে ভালোবাসে। কথা বোঝাতে পারছি না? বোঝাতে একটু হাহু দেন, তাহলে জানবো জেগে আছে। কেন ভারতের সংবিধান চাই গণতন্ত্র, ভারতের সংবিধান চাই ভ্রাতৃত্ব, ভারতের সংবিধান চাই রিলিজিয়াস, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ে ঐক্যের বন্ধনে বসবাস করবে। কেন ভারতের সংবিধান যখন প্রতিষ্ঠিত হচ্ছে, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান যখন প্রতিষ্ঠিত করছে, সেই সময় সেই টাইমে গবেষণা করে দেখেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সর্বজাতের সর্বধর্মের সমন্বয় ঐক্যের বন্ধনে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ খাদানো আন্দোলন, মনে রাখবেন সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন যে ব্যক্তিটা করেছিল, ব্রিটিশ খাদানো আন্দোলন, স্বাধীনতার আন্দোলনের সূচনা যে ব্যক্তিটা করেছিল, সেই ব্যক্তিটা কোন স্কুলে পড়া নয়, কোন কলেজে পড়া নয়, ইউনিভার্সিটিতে পড়া নয়, টাই পড়া, শার্ট পড়া, গেঞ্জি পড়া, প্যান্ট পড়া ব্যক্তিত্ব নয়। সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ খাদানো আন্দোলন যে করেছিল, সেই ব্যক্তিটা অন্য কেউ নয়, একটা মাদ্রাসার ছাত্র, দিল্লির জমিনে এখনো শুয়ে আছে, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ খাদানো আন্দোলনের সূচনা করেছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে ভারতের সংবিধান কেন চাইছে গণতন্ত্র, কেন চাইছে ভারতের সংবিধান সম্প্রীতি, কেন চাইছে ভারতের সংবিধান সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ে ঐক্যের বন্ধনে বসবাস করবে, এটা কেন চাইছে? ডক্টর বি.আর. আম্বেদকর যখন সংবিধান লিখছে, তখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিকে লিস্টগুলো দেখছে। ডক্টর আম্বেদকর যখন সংবিধান লিখছে, তখন দিল্লি ক্যাপিটাল রাজধানীর মুখে ইন্ডিয়া গেটের দিকে তাকিয়ে আছে। মনে রাখবেন, এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটের উপরে স্বাধীনতা সংগ্রামীদের নামটা লেখা আছে, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, কলিজা দিয়েছে, জান দিয়েছে, তাদের নামটা এখনো পর্যন্ত ইন্ডিয়া গেট অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল গেট অফ ইন্ডিয়া, জাতীয় গেটের উপরে লেখা আছে। মোট 95,365 জনের নাম লেখা আছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে 95,365 জনের মধ্যে থেকে 62,300টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে। কথা বুঝতে পারছেন কেন গণতন্ত্র চেয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর?
অনেকে বলে এরা অমুক, এরা তমুক, এরা এই। তখন তো তারাও বলতে পারতো এদেরকে তেড়িয়ে দে, বের করে দে, দূর করে দে, পাঠিয়ে দে, কত আইন, এনআরসি, টেনআরসি, এমপিআর, সিএএ, তো তখনও তারাও করতে পারতো পার্লামেন্টে। সংবিধানে তো লিখে দিলেই মিটে যেত, অস্তিত্ব আমাদের থাকতো না। এই কথা বলে না, আলোচনা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? ঘুম কাটছে না কাটেনি? কি বলতে চাইছি? ঘুম হবে, কারণ একসাথে হবে ডিটেনশন ক্যাম্পে। তখনই তো ডক্টর বি.আর. আম্বেদকর লিখে দিতে পারত। সেই যুগে যারা সংবিধান লিখেছে, সংবিধানের মধ্যে ছিল যে এখানে কোন ধর্মের মানুষ থাকবে না। তারা কেন গণতন্ত্র চেয়েছিল? কারণ তো একটা আছে, তারা যেখানে লিস্ট খুলছে, পেজ খুলছে, যে স্বাধীনতার পিছনে তো এদেরই অবদান। আমার কথা বুঝতে পারছে? স্বাধীনতার পিছনে তো এরাই লড়েছে, কাকে বাদ দিবি? আপনার বাপের চারটা ছেলে খেদমত করেছে, সেজজবা ছেলে, তাকে বাদ দিয়ে দিবি? সবাই তো বলবে ছেলেটাই তো খাটলো, এই তো খেদমত করলো, 10 বছর বাপ বিচেন সজ্জা, 3টে ছেলে কোনো পাত্তা ছিল, সব তো বাইরে কলকাতায় হই হই করছিল, এই তো বুকেলে বসছিল, একেই বাদ দিয়ে দিল। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তো যেখানেই যাচ্ছে, যেখানেই তাকাচ্ছে, যেখানেই খুলছে, যে অবদান তো এদেরই। এরাই তো দেশটা আগলে বসেছিল, এরাই তো দেশটা নিয়েছিল। দেশের সাথে তো এরা গাদ্দার করে, গাদ্দারি করে না। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া লিখে দিলে হবে? একটা ম্যাচে হেরে গেছে, হার জিত আছে, প্লেয়ার তো 11 জন। এই কথা বলে না কেন? একটা ম্যাচে হেরে গেছে কোন একটা দেশের বিরুদ্ধে, হেরে গেছে, আমি ওই দেশটার নামও নিতে চাই না, ও দেশটার নামও নিতে চাই না। হেরে গেছে, খেলার হার জিত আছে, আমাদের মনে ব্যথা, বুকে কষ্ট, যে না ওই দেশটার সাথে আমাদের জিতা দরকার ছিল, এটা আমাদের চিন্তা চেতনা ভাবনা। তাহলে 11টা প্লেয়ার খেলেছে, দোষটা একজনের হলো কেন? এই কথা বলে না কেন? ব্যাখ্যা ভুল নিবেন না, বোঝানোর জন্য কিছু কথা বলতে হয়। মনে করবেন না হুজুর খেলার গল্প করছে, না, 11টা প্লেয়ার খেলেছে, একজন তো আর বলার নয়, বলার তো আরো ছিল। ও কি একাই এতগুলো রান দিয়েছিল? তো ওর ঘাড়ে পড়লো কেন? এর দ্বারাই বুঝলেন নির্দোষকে কিভাবে দোষী বানানো হয়েছে। এই ইতিহাসটা আজকের নয়, অনেক আগে থেকে। একটা প্লেয়ারের দিকে লক্ষ্য করে একটা ভুল নিবেন না। এই জ্ঞানটা আমার এখানে আছে, এখানে কি আলোচনা করতে হয়, কিন্তু বর্তমান সমাজের দিকে তাকিয়ে কিছু উদাহরণ দিতে হয়। নোংরা কথা এটা নয়। একটা প্লেয়ারকে যেমন ইন্ডিকেট করা হলো, কমেন্ট করা হলো, মন্তব্য করা হলো, টুইটার থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব লাইভ, সব জায়গায়, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গায় যেমন ধুয়ে দেওয়া হলো, যেন মনে হচ্ছে ওই প্লেয়ারটাই হারিয়ে দিয়েছে। ঠিক যেমন একটা নির্দোষকে দোষী করা হয়েছে, এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এই ইতিহাসটা আজকের নয়, এই ইতিহাসটা অনেক আগে থেকে হয়ে এসেছে। এরকম নির্দোষকে দোষী নামের সূচনা দিয়ে করা হয়েছে। কি কথা ব্যাখ্যা ভুল দিচ্ছেন? সব শালাকে ছেড়ে দিয়ে বেনে শালাকে ধর, এ কথা বলেন। সব শালাকে ছেড়ে দিয়ে বেনে শালাকে ধর, যত দোষ নন্দ ঘোষ। বাংলা একটা কথা আছে, আমি দাঁড়িয়ে রাখলেই দোষ, আর কেউ বিশেষ ব্যক্তি দাঁড়িয়ে রাখলে চাচা নয়, লাদেন নয়, জঙ্গি নয়। এই কথা বলেন, কথা ঠিক। আমি দাঁড়িয়ে রাখলে জঙ্গি, লাদেন, সন্ত্রাস। বিরাট কোহলি দাঁড়িয়ে রাখলে ফ্যাশন। এই কথা বলেন, কথা ঠিক ঠিক। তাহলে অপরাধী
তো যে কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম, মনে রাখবেন ত্রিপুরার বুকে যে ছোট্ট একটা কাণ্ড ঘটেছে, এটা তারা বলছে ছোট্ট, কিন্তু এটা আমাদের ঈমানে আঘাত করেছে। আমার বাপকে গালি দিবে, এটা আমার কলিজায় লাগবে। আমার মাকে গালি দিবে, এটা আমার কলিজায় লাগবে। আমার ভাইকে গালি দিবে, এটা আমার কলিজায় লাগবে। কিন্তু আমার মুস্তাফার সম্পর্কে কথা বললে ওটা আমার ঈমানে লাগবে। মুসলমান কলিজা দিতে পারে, কিন্তু মুসলমান ঈমান দিতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ সকলকে সহি বুঝদান করেন। মাডার টেরিজার মতন মানুষ বলেছিল, শুনে রেখে দেন, আজকে বলে যায় কিছু কথা, আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? মাডার টেরিজার মতন মানুষ বলেছিল, আমার কাজের অনুপ্রেরণা, আমার কর্মের প্রত্যেকটা কাজ যাকে দেখে আমি করার প্রচেষ্টা করেছি, সেই ব্যক্তিটা অন্য কেউ নয়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মেসেঞ্জার অফ ইসলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে এখনো পর্যন্ত যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাডভাইজার কমিটি মেজরিটি, যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল থেকে শুরু করে প্রফেসর, ইহুদি, নাসারা, খ্রিস্টান মেজরিটি পার্সেন্ট, যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ইহুদি, নাসারা, খ্রিস্টান মেজরিটি পার্সেন্ট, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে মনে রাখবেন এখনো পর্যন্ত লেখা আছে, অ্যাজ এ লিডার, একজন নেতা হিসাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ নেই, জোরে বলে, চিৎকার দিয়ে বলে, ভ্রাতৃত্ব আমাদেরকে শিক্ষা দিতে আসবেন না, মানবতা আমাদেরকে শিক্ষা দিতে আসবেন না, সম্প্রীতির নজির তো আমরা দেখিয়েছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অধিকাংশ পরিচালনা করে, গোটা পৃথিবীর অধিকাংশ নেতৃত্ব দেয়, গোটা পৃথিবীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় পরিচালিত হতে থাকে। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা ওযু করতে আরম্ভ করে, আসরের নামাজটা পড়বেন বলে ওযু প্রস্তুতি নিতে আরম্ভ করে দেয়। চতুর্দিক থেকে ইহুদিরা ঘিরে ধরেছে। ওমর আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্রপ্রধান, আজকে আমাদের গির্জার মধ্যে নামাজটা আদায় করেন। চতুর্দিক থেকে আহলে কিতাব খ্রিস্টানরা ঘিরে ধরেছে। ওমর আজকে আমাদের গির্জার মধ্যে নামাজটা, কিতাবটা বলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলি। হযরত ওমর ফারুক ওযুটা করার পরে গির্জার মধ্যে প্রবেশ করলেন। গির্জার মধ্যে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, পিছনে সাহাবায়ে কেরাম হুজুররা কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। ইকামত দিতে আরম্ভ হয়ে গিয়েছে। হযরত ওমর ইকামতের শেষে আল্লাহু আকবার বলতে যাবে, হঠাৎ করে বলে, না, আমরা গির্জার মধ্যে নামাজটা পড়বো না, আমরা গির্জার ভিতরে নামাজ আদায় করব না, আমরা গির্জার ভিতরে নামাজ পড়বো না। গির্জার বাইরে চলে আসলেন হযরত ওমর। গির্জার বাইরে এসে আসরের কসর 2 রাকাত নামাজ আদায় করলেন। ভ্রাতৃত্ব কাকে বলে? মানবতা কাকে বলে? হযরতে ওমরকে প্রশ্ন করা হয়েছিল সেদিনে। ওমর, খ্রিস্টানরা প্রশ্ন করছে, আমরা নিজেদের উপাসনালয়টা আপনাকে খুলে দিলাম, আমাদের গির্জা ইবাদতগাহটা আপনাকে খুলে দিলাম, আপনি কেন নামাজটা পড়লেন না? আপনি কেন নামাজটা আদায় করলেন না? আপনাদের ইবাদত কেন করলেন না?
হযরত ওমর সেদিন খ্রিস্টানদের দিকে তাকিয়ে বলেছিল, আজকে যদি আমি তোমাদের গির্জার ভিতরে 2 রাকাত নামাজ আসরের কসর আদায় করতাম, আজকে যদি আমি তোমাদের গির্জার মধ্যে নামাজটা পড়তাম, পরবর্তী প্রজন্ম দাবি করত তোমার যে মসজিদ গির্জাতে নামাজটা পড়েছে, যে গির্জাতে নামাজ আদায় করেছে, ওটা গির্জা নয়, ওটা মসজিদ তৈরি করতে হবে, কেননা তোমরা হচ্ছে সংখ্যালঘু, এখানে মুসলিমীয় কজন বসবাস করে, মেজরিটি পার্সেন্ট এখানে মুসলমান বসবাস করে, তারা তোমাদের উপরে পেশাব ক্রিয়েট করতে পারে, তোমাদের উপরে পেশাব দিয়ে গির্জাটাকে আপনার মসজিদে পরিণত করতে পারে, মসজিদে পরিণত করে দিতে পারে। তাই আমি ওমর চিন্তা করলাম তোমাদের উপরে পেশাব না আসে, আমি ওমর আমার তরিকার নামাজের জন্য তোমাদের ধর্মের ভাবাবেগের উপরে আঘাত না আসে, তাই আমি গির্জা থেকে বেরিয়ে গিয়ে 2 রাকাত আসরের কসর নামাজটা আমি আদায় করলাম। এটা ইসলাম। কি কথা বোঝাতে পারছি? আজকে আমি ওমর, আমার ক্ষমতা আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে, তোমরা আমাকে পরামর্শ দিচ্ছ, পড়েন আপনি। আমি রাষ্ট্রনায়ক, আমি রাষ্ট্রপ্রধান, আমি রাষ্ট্র পরিচালনা করি, আমি তোমাদের নেতা সরদার, তোমরা বলছো পড়ার জন্য, কিন্তু মনে রেখো আমি যেটা ভেবেছি যে পরবর্তী প্রজন্ম বলবে যে গির্জাতে ওমর নামাজ পড়েছে, ওটা গির্জা নয় মসজিদে পরিণত করতে হবে, সেদিন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামের আদর্শ বুঝুন, ইসলামের নীতি বুঝুন। আল্লাহ পাক কবুল করেছেন। আমরা সম্প্রীতি জানি, আমরা মানবতা জানি, আমরা ভ্রাতৃত্ব জানি, তাই এখনো চুপ করে আছি। ভাই আগে বলেছি আমাদের চুপ করে থাকাটা দুর্বলতা মনে করবেন না, দুর্বলতা ভাববেন না, এটা আমাদের ঈমানি দায়িত্ব বলে মনে করি, তাই চুপ করে আছি। নালে আসামসুলের ইমামের ছেলেকে যেদিন মেরে দেওয়া হয়েছিল, মনে রাখবেন সেদিনেও ক্ষমতা ছিল, সেদিনেও ক্ষমতা প্রয়োগ করতে পারত, কিন্তু শামসুলের ইমাম তাকে যখন সাংবাদিকরা চতুর্দিক থেকে প্রশ্ন করেছিল, শামসুলের ইমাম বলেছিল সেই দিনে যে আমার বুক থেকে আমার বাচ্চা চলে গিয়েছে, আমার বুক খালি হয়ে গিয়েছে, কিন্তু আমার বাচ্চার জন্য আরো 5টা মায়ের বুক যেন খালি না হয়। কেউ কোন আন্দোলন নয়, আমার সন্তান চলে গিয়েছে, আমার সন্তানের মতো আরো 5টা মায়ের সন্তান আছে, তাদের কোনো ক্ষতি না হয়। এটার নাম মানবতা। আর এটা তো আমরা শিক্ষা দিয়েছি, এটা তো আমরা শিখিয়েছি। লা ইকরা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। যদি জোর করে কলার ধরে আঘাত করে, চড় মেরে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, চমকে ইসলাম ধর্ম যদি কেউ কবুল করাতো, মনে রাখবেন ফাতেমা মক্কার জমিনে যখন মক্কাটা বিজয় করেছে, সরকারে কায়নাত মদিনাতুল দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন যেদিন মক্কাটা বিজয় করেছিলেন, সেই দিনে আমার হুজুর বদলা নিতে পারতেন, ক্ষমতা ছিল, কোন মক্কার মায়ের লাল ছিল না, নবীর সামনে দাঁড়িয়ে কথা বলবে, মক্কার কোন মায়ের লাল ছিল না, সরকারে কায়নাতের সামনে দাঁড়িয়ে কথা বলবে, মক্কার কোন মায়ের লাল ছিল না, নবীর সামনে দাঁড়িয়ে কোন মন্তব্য করবে, সেই দিনে আমার রাসূল বদলা নিতে পারতেন, তায়েফের বদলা নিতে পারতেন, সেই দিনে আমার রাসূল বদলা নিতে পারতেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে মাতৃভূমি পরিত্যাগের বদলা নিতে পারতেন, সেই দিনে আমার রাসূল বদলা নিতে পারতেন, আঘাত করা, কষ্ট দেওয়া সাহাবাদের বদলা নিতে পারতেন, কিন্তু সেই দিনে ফাতেমা মক্কার জমিনে দাঁড়িয়ে আমার রাসূল যেটা সর্বপ্রথম এলান করেছিলেন, আমি নবী আজকে ফাতেমা মক্কার জমিনে দাঁড়িয়েছি, মক্কার কোন মায়ের লাল নাই, আমি রাসূল আমার বিরুদ্ধে কথা বলবে, আমি যেটা বলবো সেটাই মক্কার আইন, আমি যেটা বলবো সেটাই মক্কার ল, কিন্তু আমি রাসূল বলছি মক্কার জমিনে দাঁড়িয়ে আমি রাসূল সবাইকে ক্ষমা করে দিলাম। ঘুমটা ছেড়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামের আদর্শ, এটা মানবতার আদর্শ, এটা সম্প্রীতির আদর্শ, এটা ভালোবাসার আদর্শ। কি
ভাই আলোচনা করব না চা আদান কেটে গেল করে তো এসেছিলাম তো মুড নিয়ে যে আলোচনা করব কিন্তু আপনাদের লড়বড়ে ভাব দেখে মনে হচ্ছে হাওয়া খুব খারাপ তো তাকবীর দেন নারে তাকবীর লোক দরকারও নেই যে কটা আছে সে কটা নিলেই চুম্বক কি ভাই কথা ঠিক না যে কটা আছে সে কটাই জাজবা থাকলে চুম্বক বেশি দরকার হয় না ফার্স্ট ক্লাসের লোক কমই হয় এ কথা বলো না এই চালু ডাব্বা নাকি পেপার বুঝিয়ে পায়খানায় বসে 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 তো জান্নাতের টুকরা এখানে ঢুকানো একটা তাকদীরের ব্যাপার এ কথা এ কি রাজনীতির মঞ্চ নাকি ঘাড়ে ঘাড়ে বসে থাকবে বিড়ি খাবে সিগারেট খাবে দম দিবে এসে সবারই তাকদীর তো হবে না এখানে বসা রাস্তার চতুর্দিকে ঘুরবে এখানে বসা ঢোকা তাকদীর হবে না জান্নাতে কি সবাই ঢুকতে পারে কত ভাইরা ভাই কত বোনাই কত শালা ঘুরে চলে যাবে এখানে বসতে পারে সেই তাকদীরটা নেই যাকে আল্লাহ কবুল করবে তাকে তো বসাবে কথা বলে ভুল বললে সামনে বলে আপনাকে আমাকে কবুল করেছে বলে এখানে বসিয়েছে গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ রাসূলের কথা শোনাচ্ছে যাকে কবুল করে না তাকে লেপে ঢুকিয়ে দিয়েছে যাকে কবুল করে না কাঁটায় ঢুকিয়ে দিয়েছে যাকে কবুল করে না বইয়ের পাশে শুইয়ে দিয়েছে এই কথা বলা আল্লাহ চয়েস করেছে সলিমউদ্দিন যে বসে যায় আব্দুল সাত্তার যে বসে যায় আমি আল্লাহ তোকে কবুল করি যা ঢোক হুড়মুড় করে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ কবুল করেছে গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ নিয়ামত দিয়েছে বলে এখানে বসার সুযোগ হয়েছে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান করে দেন আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সবথেকে মর্যাদা ওয়ালা দুটো ফোঁটা সবথেকে মারতাবা ওয়ালা একটা ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় এক নাম্বার ফোঁটা হচ্ছে কুফারে মক্কাদের সাথে লড়াই করে ইসলামের দুশমনদের সাথে লড়াই করে শহীদ হয়ে যাওয়া রক্তের টোশাগুলো জমিনের মধ্যে পড়া ওই রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার ওই রক্তের ফোঁটাটাকে কবুল করে নেয় আর দ্বিতীয় নাম্বার ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা দূরে কাত করে নামাজটা আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মাংতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চাইতে থাকে ওই দোয়াটাকে আমার আল্লাহ ওই চোখের ফোঁটাটাকে কবুল করে নিয়ে ওই চোখের পানির ওসিলা নাই আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জীবনের সব গুনাহগুলোকে তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে দাফান করে দেয় এই জায়গায় বসার তাকদীর করে এই জায়গায় বসার তাকদীর অনেকের আবার হয় কিন্তু সবারই আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবীর উপরে দরুদ পড়ার তাকদীরে হয় না বসতে হে কথা বসে আছে আওয়াজ নেই আমরা ওর তাকদীরে নেই নবীর উপরে দরুদ পড়া বসে আছে সুবহানাল্লাহ দেয় না মানে ওর দোষ নয় ও তাকদীরে নেই আল্লাহকে ডাকবে রাতের বেলা ডাকলে তো আল্লাহ সাড়া দিয়ে দিলে তোকে কবুল করে দিবে ও তাকদীরে নেই আল্লাহকে এই কথা বলো কথা ঠিক বলছি তুই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে যে পয়েন্টের উপরে কথা বলছিলাম ইমানদারের রূহটা শরীরের মধ্যে দিবে ইমানদারের রূহটাকে কলিজার মধ্যে দিবে ইমানদারের রূহটা হচ্ছে ইমানদারের জন্য আল্লাহ পাক আমানত হিসাবে দেয় আমানত হিসাবে দিয়েছে আদমের রূহটাকে আল্লাহ আমানত হিসাবে দিয়েছিল ওই আদমের রূহটা যতদিন পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল ততদিন জান্নাতের মধ্যে ছিল
ছিল, যে রূহের মধ্যে একটা স্পট পড়ে গিয়েছে, যে রূহের মধ্যে একটা স্পট এসে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই রূহওয়ালা আদমটাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। সে আদমের সন্তান হয়, সে আদমের সন্তানের মধ্যে আল্লাহ পাক প্রত্যেককে একটা রূহ দিয়েছে। এই রূহটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা আমানত। এই আমানতটাকে আপনাকে আমাকে রাখতে হবে। মনে রাখবেন, আপনার বাড়িতে কেউ একটা আমানত দিয়ে গেল, আপনি বাইরে থাকেন, আপনি আপনার বাইকটাকে পাশের বাড়ির বন্ধুটাকে বললেন আমি বাইরে থাকি, তুই মাঝে মাঝে স্টার্ট দিবি, চালাবি। আপনিও চান আপনি যখন বাড়িতে ফিরে আসবেন, আপনি যেভাবে তাকে বাইকটা দিয়েছিলেন সেই রকম ভাবে সে আপনাকে ফিরিয়ে দেবে। আর যে বাইকটা ব্যবহার করছে সেও নিজেও এটা মনে করা উচিত, আমাকে বন্ধু বাইকটা দিয়ে গেছে, আমি যেভাবে বাইকটা নিয়েছি ওই বাইকটাকে সেইভাবে তার কাছে ফিরিয়ে দেব। কি ভাই কথা ঠিক? এটা হচ্ছে আমানত। এই শরীরের মধ্যে যে রূহটা আছে, এই রূহটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা আমানত। আল্লাহ চাই বান্দাকে রূহটা দিলাম, فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر। আল্লাহ পাক বান্দাকে রূহটা দিয়েছে, একটার পর একটা দলিল দিয়ে আপনাদেরকে কলবের মধ্যে রূহটা ফুঁকে দিয়েছে, কলবের মধ্যে রূহটা দিয়েছে, এই স্ট্রাকচারের মধ্যে রূহটা দিয়েছে। এটা আমানত সহকারে আল্লাহ পাক পৃথিবীর বুকে বান্দার শরীরটার মধ্যে রূহটা দিয়েছে। যখন আল্লাহ রূহটা দিলেন, আল্লাহ যখন রূহটা নেবেন, এই আমানতটা যেমন রূহটা দিয়েছিলেন সেই রকম বান্দার কাছ থেকে আল্লাহ আশা করবে যে আমার বান্দাকে আমি যেই রকম রূহটা দিয়েছিলাম, যেই রকম রূহটা তার শরীরের মধ্যে দিয়েছি, সেই রকম রূহ সে আমাকে ফিরিয়ে দেবে। এটা প্রত্যেকটা বান্দার কাছ থেকে আল্লাহ আশা করে, আমি আমানত দিয়েছিলাম, আমার আমানতটাকে ওই রকম ফিরিয়ে দেবে। এটা প্রত্যেকটা বান্দার কাছে খোদা আশা করে, এটা প্রত্যেকটা বান্দার কাছে মওলা আশা করে, এটা প্রত্যেকটা বান্দার কাছে রব আশা করে। আর প্রকৃত বান্দা যে হয়, প্রকৃত ঈমানদার যে হয়, প্রকৃত আমানতদার যে ব্যক্তি হয়, সে তার রূহটাকে সেই রকম সংরক্ষণ করে রাখে, সেই রকম দায়িত্ব সহকারে সেটাকে কন্ট্রোল করে রাখে, গীবত থেকে নিজেকে দূরে রাখে, পরচর্চা থেকে রূহটাকে দূরে রাখে, পরনিন্দা থেকে রূহটাকে দূরে রাখে, কবিরা গুনাহ থেকে রূহটাকে দূরে রাখে, জিনা থেকে রূহটাকে দূরে রাখে, সুদ থেকে রূহটাকে দূরে রাখে, ঘুষ থেকে রূহটাকে দূরে রাখে, নোংরা জায়গা থেকে রূহটাকে দূরে রাখে, খারাপ জায়গা থেকে রূহটাকে দূরে রাখে। এই রূহটাকে তিন ভাগে ভাগ করা হয়, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই তিন ভাগে রূহটাকে ভাগ করা হয়। সব সময় নফসে আম্মারা এই খারাপ রাস্তা বাজে বারবার আপনাকে খারাপ দিকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। 20 বছর 30 বছর 40 বছর হায়াতের মধ্যে এই নফসটা আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। নফসে আম্মারা আপনাকে প্রতারণা করবে, নফসে আম্মারা নোংরার দিকে ঠেলে দিবে, নফসে আম্মারা জঘন্য কাজের দিকে ঠেলে দিবে, নফসে আম্মারা নোংরা কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার ওই রূহের মধ্যে আরেকটা রূহের মধ্যে আরেকটা ভাগ আছে নফসে মুতমাইন্না। এই ভালো রূহ আপনাকে সব সময় ভালো দিকে টেনে নিয়ে আসবে, সিজদার দিকে নিয়ে যাবে, রুকুর দিকে নিয়ে যাবে, তাসবিহ দিকে নিয়ে যাবে, জিকিরের দিকে নিয়ে যাবে, মুরাকাবার দিকে নিয়ে যাবে, মুশাহিদার দিকে নিয়ে যাবে। নফসে আম্মারা টেনে আপনাকে হারামের দিকে নিয়ে যাবে, নফসে মুতমাইন্না আপনাকে টেনে হালালের দিকে নিয়ে আসবে, নফসে আম্মারা টেনে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, নফসে মুতমাইন্না টেনে আপনাকে ভালোর দিকে নিয়ে আসবে। এই ভালো রূহ আর খারাপ রূহ, তাই আমার রাসূল জানিয়ে দেয়, হজ থেকে আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর থেকেও কি বড় জিহাদ আছে? হুজুর এর থেকেও কি বড় জিহাদ আছে? এর থেকেও কি
উত্তম জিহাদ আছে। কুফারে মক্কাদের সাথে লড়াই করলেন, শরীয়তের দুশমনদের সাথে লড়াই করলেন, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই করলেন, শরীয়তের হুকুমাতের দুশমনদের সাথে লড়াই করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর থেকে কি বড় উত্তম জিহাদ আছে? এর থেকে কি কোনো ভালো জিহাদ আছে? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন এর থেকে উত্তম জিহাদ আছে, এর থেকে ভালো জিহাদ আছে, এর থেকে আলা জিহাদ আছে, এর থেকে অনেক বেশি ভালো জিহাদ আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই দিনে বলেন লাইসা শাদীদু বিশুরআতি ইন্নামাশ শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা। এর থেকে উত্তম জিহাদ হচ্ছে, এর থেকে ভালো জিহাদ হচ্ছে যে নিজের নফসের সাথে জিহাদ করে, নফসে আম্মারাকে রুজু করতে দেয় না, নফসে মুতমাইন্নার উপর রুজু থেকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে থাকে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় সবথেকে উত্তম জিহাদ যে নিজের নফসের সাথে জিহাদ করে আমি আল্লাহ আমাকে সিজদা দিয়ে থাকি। জোরে বলবেন না? আলোচনা বুঝতে পারছেন? একটার পর একটা দলিল দিচ্ছি। আল্লাহ তৈরি করেছিল দুর্বল অবস্থায় সবল বানিয়েছে, মনে আছে তো আলোচনা? একটা একটা করে বোঝাচ্ছি। সেই শরীরটার মধ্যে আল্লাহ রূহটা ফুঁকে দিয়েছেন, রূহ আমানত। দুনিয়াতে চলতে গেলে মোবাইলটা ব্যবহার করেন, একটু কথা বলেন না, পীরের আওলাদ এসেছে, কথা বললে অসুবিধা। দুনিয়াতে চলতে গেলে মোবাইলটা আপনি ব্যবহার করেন, এই মোবাইলটা আপনার অ্যান্ড্রয়েড সেট, উইন্ডোজ সেট, মাল্টিমিডিয়া সেট, এই সফটওয়্যারের মধ্যে বিভিন্ন রকম ভাইরাস অ্যাটাক করে। কথা বল। এই ভাইরাস অ্যাটাক করলে মোবাইলে আপনাকে সফটওয়্যার মারতে হয়। ল্যাপটপ ব্যবহার করেন, কম্পিউটার ব্যবহার করেন, যত ভালো ফিচার্স ওয়ালা কম্পিউটার আপনি কিনেন না কেন, তাতে ভাইরাস অ্যাটাক করে। এই ভাইরাসটা পরিষ্কার পরিচ্ছন্ন স্ক্যান রিফ্রেশ করার জন্য মাল্টিমিডিয়া উইন্ডোজ সেটের মধ্যে আপনাকে সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস। বাচ্চা ছেলেরা পেন্সিলে লিখতে থাকে উড পেন্সিলে। এই উড পেন্সিলে কেন লেখা হয়? বাচ্চা ছেলেরা ভুল করতে পারে, পেনের লেখা বারবার কাটা যায় না, কাটলে খারাপ লাগে। উড পেন্সিলের লেখা মুছে দেয় আর বোঝা যায় না, তাই বাচ্চা ছেলেদেরকে উড পেন্সিলে লেখানো হয়। আর এই উড পেন্সিলের লেখাটা মোছার জন্য রবার নামক একটা ডাস্টার, আপনার কি বলে রবার নামক একটা পরিষ্কার করার একটা বস্তু ব্যবহার করা হয়। ব্ল্যাকবোর্ড থাকে স্কুলে, ব্ল্যাকবোর্ডে চকে লেখা হয়। এই চকের লেখাটা বারবার মোছার জন্য একটা ডাস্টার নামক বস্তু থাকে। দেয়ালে বিভিন্ন শ্যাতলা পড়ে গেছে, এই শ্যাতলাটাকে মোছার জন্য, শ্যাতলাটাকে তোলার জন্য একটা আপনার তারের বিরাট ব্যবহার করা হয়। গ্রিলে মরিচাকা পড়ে গেছে, গ্রিলে বিভিন্ন জাং ধরে গেছে, এই জাংটাকে কাটাবার জন্য সমাজ আপনাকে আমাকে সিরিজ কাগজের ব্যবহার করা শিখিয়েছে। কাপড়ে ময়লা ধরে গিয়েছে, আপনার এই কাপড়টাকে পরিষ্কার করার জন্য আপনি সার্ফ সাবান ব্যবহার করেন, মাথার পরিষ্কার করার জন্য শ্যাম্পু, শরীর পরিষ্কার করার জন্য আপনার সাবান ব্যবহার করেন। কিন্তু রূহ আল্লাহ আমানত দিয়েছে, দুনিয়াতে চলতে গেলে এই রূহটাও ময়লা হতে থাকে, এই রূহটাও দুর্গন্ধ হতে থাকে, এই রূহটাও দুর্বল হতে থাকে, এই রূহটাও ভেঙে যায়, এই রূহটা কেটে যায়, এই রূহটা স্পট পড়ে যায়। কিন্তু এই স্পটটাকে ক্লিয়ার করার জন্য, স্পটটাকে মুছে দেওয়ার জন্য, আপনার ওই রূহটাকে রিপেয়ারিং করার জন্য তারও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বিভিন্ন ভাবে রূহে স্পট পড়ে, দুর্বল হয়, রূহটা কেটে যায়, রূহটা ছিঁড়ে যায়। কিন্তু আমার আল্লাহ, আমার মাওলা
পরওয়ারদিগার জানিয়ে দেয় এই দুর্বল রূহটাকে সবল করার জন্য, এই নোংরা রূহটাকে পরিষ্কার করার জন্য, এই নোংরা রূহটাকে পরিচ্ছন্ন করার জন্য, এই ভেঙে যাওয়া রূহটাকে রিপেয়ারিং করার জন্য, এই স্পট পড়ে থাকা রূহটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ, আমি মাওলা পরওয়ারদিগার আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তোদের ময়লাটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ আমার জিকিরটা দিয়েছি। আমার জিকিরের মাধ্যম দিয়ে তোদের অন্তরের রূহের সমস্ত ময়লা তোরা পরিষ্কার করতে পারবি। আমি আল্লাহ সেই ব্যবস্থা তোদের জন্য করে দিয়েছি। একটু জোরে বল, একটু চিৎকার দিয়ে বল। আমি আল্লাহ চাই তোরা পরিষ্কার রূহটা নিয়ে আমেছিলিস, যেমন রূহ তোর শরীরের মধ্যে ফুঁকে দিয়েছিলাম, একদিনের ছেলে হয়ে দুনিয়াতে গিয়েছিলিস, যেমন রূহ তোদের শরীরের মধ্যে দিয়েছিলাম, মায়ের পেট থেকে বনিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল, দুর্বল ছিল না, সবল ছিল, নোংরা ছিল না, পরিচ্ছন্ন ছিল, ভেঙে যাওয়া ছিল না, মজবুত ছিল। সেই রূহটা নিয়ে পৃথিবীর বুকে যখন তোরা বড় হয়েছিস, বড় হতে হতে নোংরা পড়েছে, চাকা পড়েছে, দুর্বল হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, টুটে গিয়েছে, আমি আল্লাহ, আমি মাওলা পরওয়ারদিগার তোদেরকে রূহটা দিয়েছিলাম, এই আমানতের মালটা আমি আল্লাহ যখন নেব, ভাঙা নেব না, টুটা নেব না, নোংরা নেব না, অপরিষ্কার রূহটা আমি আল্লাহ নেব না। কিন্তু যখন অপরিষ্কার হয়ে গিয়েছে আমি আল্লাহ সেটাকে পরিষ্কার করার জন্য তোদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছি। আমি বলি না কোরআন বলে, আমি বলি না রাসূলের হাদিস বলে, পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ফিরে আয় আমার দরবারে ওই ভাঙা রূহটা নিয়ে, ফিরে আয় আমার দরবারে ওই ময়লা পড়া রূহটা নিয়ে, ফিরে আয় আমার দরবারে ওই জঘন্য দুর্বল রূহটাকে নিয়ে, ফিরে আয় আমার দরবারে ওই নোংরা পড়ে যাওয়া রূহটাকে নিয়ে। আমি আল্লাহ, আমি মাওলা পরওয়ারদিগারের দরবারে ফিরে আয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন একবার তওবা করে নেয়, সে যেন কোনোদিন আগে কোনো গুনার কাজই করে না, কোনো কাজের সাথে গুনাহ জড়িত ছিল না। সেই রকম আমার আল্লাহ একটা করে বান্দা মাসুম বানিয়ে দেয়। তো জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। সাহাবায়ে হুজুরদের সাথে আল্লাহ নবী আল্লাহ রাসূল আলোচনা করছে, একটা মেয়ে ছেলে একবার ডান দিকে যায়, আবার ওই মেয়েটা দৌড়াতে দৌড়াতে বাম দিকে আসে। সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, এই মেয়েটা কেন এরকম ছোটাছুটি করে, এই মেয়েটা কেন এইরকম দৌড়াদৌড়ি করে? সাহাবায়ে হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মেয়েটার একটা সন্তান ছিল, মা সন্তানকে দেখতে পাই না, পাগলের মতন হয়ে যায়, পাগলের মতন খুঁজছে, পাগলের মতন দেখে বেড়াচ্ছে। হুজুর তাই মা এদিকে যায়, মা ওইদিকে যায়, পরক্ষণে মা তার সন্তানটাকে পেয়ে যায়, বুকের সাথে জড়িয়ে নেয়, দিলের সাথে জড়িয়ে নেয়। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হারানো সন্তান থেকে পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, তার থেকে তার আল্লাহ, তার থেকে তার মাওলা ৭০,০০০ গুণ বেশি খুশি হয়ে যায় যখন তার হারানো বান্দা বান্দীদের পেয়ে যায়। আটকে গেছে, পথে ছিল না, রাস্তায় ছিল না, রুটে ছিল না, দিন বুঝতো না, শরিয়াত বুঝতো না, অন্য কাজে অন্য কিছুতে ছিল, অন্য পথে ছিল, মাল খেত, মদ খেত, নোংরামি করত, জেনা করত, খারাপ জায়গায় ছিল, খারাপ জায়গায় যেত। আচ্ছা, এই বান্দাগুলো যখন আল্লাহকে ডাকে,
মওলাকে ডাকে, পরওয়ারদিগারকে ডাকে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বলে, বান্দা তুই ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেব। তুই বলবি, আমি তোর বলাতে সাড়া দেব। তুই আমাকে জানাবি, আমি তোর জানানোতে সাড়া দেব। এই জন্যই তো অপেক্ষা করেছিলাম। বান্দা কোথায় তুই ছিলিস, কোন জায়গায় তুই গিয়েছিলিস? মজা তো কিছুতে নাই। আয় আমার দরবারে ফিরে আয়। কাদা মাখা, ধুলো মাখা, ময়লা মাখা শরীরটা নিয়ে বাচ্চা ছেলে মায়ের দরজাটার কাছে এসে বলে, মা মা বলে চিৎকার দেয়। মা দরজাটা খুলে দেখে আমার বাচ্চা, মা দরজাটা খুলে দেখে আমার সন্তান। মা বাচ্চার কাটার দিকে তাকায় না, ধুলো ময়লার দিকে তাকায় না। মা বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে নেয়, মুখে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই কাদা মাখা, ধুলো মাখা বাচ্চা মায়ের ডাকে যেমন মা কাদা তাকায় না, মা ধুলোর দিকে তাকায় না, মা নোংরা বস্তুর দিকে তাকায় না, বাচ্চাকে যেমন বুকে জড়িয়ে নেয়, মুখে চুমা দিয়ে বলে, কোথায় ছিলিস বাচ্চা? তোর তো খোঁজে আমি বেড়াচ্ছিলাম। কোন জায়গায় ছিলিস বাচ্চা? তোকেই তো আমি দেখে বেড়াচ্ছিলাম। ওই রকম আল্লাহর বান্দা কাদা মাখার মতন গুনাহ মেখে, ময়লা মাখার মতন গুনাহটাকে লাগিয়ে নিয়ে গোটা শরীরটা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। এত গুনাহ করেছে, পৃথিবীর কোনো গুনাহ করে নাই, এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। সব গুনাহ গায়ে লাগিয়ে নিয়েছে, সব গুনাহ কলজেই লাগিয়ে নিয়েছে, গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে। ওই বান্দা আল্লাহকে যখন একবার আল্লাহ আল্লাহ বলে চিৎকারটা দেয়, আল্লাহর নামটা ধরে যখন উচ্চারণ করে, আমার আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমার আল্লাহ ওই বান্দার গুনার দিকে তাকায় না, খাতার দিকে তাকায় না, পাপের দিকে তাকায় না। ওই বান্দাকেও আমার আল্লাহ ওই মা যেমন বুকের সাথে জড়িয়ে নেয়, আমার আল্লাহ ওই বান্দাকে তার রহমতের কোলের মধ্যে উঠিয়ে নেয়। অসুবিধা হচ্ছে নাকি? দিন বুঝুন, শরিয়াত বুঝুন, ইসলাম বুঝুন। জলসায় বসার পরে জীবনের চরিত্রটাকে গঠন করুন, তবেই তো এই মাহফিলে বসাটা সার্থক হবে। 4 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা ওয়াজ শুনলেন, কিন্তু 10 মিনিটের জন্য এশা পড়তে পারলেন না। এটা তো মুমিনের পরিচয় হতে পারে না। 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ওয়াজ শুনলেন, ইমাতা উমাতা করলেন, আবার ফজরের নামাজ কাজা করে ঘরে চলে গেলেন, বিরিয়ানির তাবারুকটা হাতে নিয়ে বিড়ি খেতে খেতে ঠান্ডায়। এটা তো জলসার মাহফিলের পরিবেশ হতে পারে না। নিজের আত্মা ঠিক করুন, নিজের নফসটাকে ঠিক করুন। আল্লাহর দরবারে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই দিনটা আল্লাহর দরবারে যেতে হবে, রবের দরবারে উপস্থিত হতে হবে, খোদার দরবারে আপনাকে মাথা তুলে দাঁড়াতে হবে। মৃত্যুটা শুধুমাত্র মুমিনদের জন্য একটা পোল সড়ক, মৃত্যুটা শুধুমাত্র মুমিনদের জন্য একটা সেতু বন্ধনের ন্যায়। যেমন এই দিক থেকে সেতু, ওই দিকটা দেখা যায় যে শুধুমাত্র সেতুটা অতিক্রম করলে আমরা নদীটা পার করে ওই পারে চলে যাব। এই রকম যেমন মানসিকতা হয় ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য মৃত্যুটা হচ্ছে ঠিক একটা সেতুর বন্ধনের মতন, একটা সেতুর যোগাযোগের মতন। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ঈমানদার সে জানে আমার আল্লাহর দিদার হবে। শুধু মৃত্যুটাই তাকে আল্লাহর দিদার থেকে বাঁচিয়ে রেখে দিয়েছে। তাই মুমিন সর্ব অবস্থায় সর্বক্ষণ মৃত্যুর দিকে এগিয়ে যেতে চায়। আর মৃত্যুতে এগিয়ে যাওয়ার আগে নিজের জীবনটাকে তৈরি করার চেষ্টা করে, শরীয়তের বাঁধনের মাধ্যম দিয়ে, দ্বীনের বাঁধনের মাধ্যম দিয়ে, ইসলামের বাঁধনের মাধ্যম দিয়ে, কোরআনের আইনের মাধ্যম দিয়ে, ইতাআতে মুস্তাফার মাধ্যম দিয়ে। আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার দুটো জিনিস শুনে রেখে দেন। যদি মুমিন করে, ঈমানদার করে, মুত্তাকি করে, পরহেজগার করে, আল্লাহ ওয়ালা করে, এই দুটো কারণে আমার আল্লাহ ঈমানদারকে জান্নাতি বানিয়ে দিবে। শুনবেন, 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 আওয়াজ শুনবেন, কে কে শুনবেন? হাত তুলে, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর।
যত রাত হচ্ছে ভলিউম কমে যাচ্ছে, বাড়ান একটু, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর।